দে, বাম দিকে দৌড় দে, কারণ কি ওই ঘোড়ার আর শক্তি নাই। আল্লাহ একমাত্র শক্তি কার হয়ে গেল? সোয়ারির হয়ে গেল। ঠিক বাবারে, তুমি আর আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বাবারে মুখে পড়াইলাম, এখন বাবারে তোমার আমার কোনো শক্তি নাই। শক্তি কার 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 কার? আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা কোরআন কারিমে যেভাবে বলছে চলার জন্য তোমরা সেইভাবে চলো। বাবা নিজের মন করা মতো চললে বাবা হবে না, আমার মাওলাকে পাইবে না, আমার নবীর শাফায়াত পাইবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলার নাম হলো মুসলমানি। কথা ঠিক না? আমার আল্লাহ বলছেন আমাদের 30টা রোজা রাখো। আর কি গুরুত্বপূর্ণ একটা আমল রোজা। একটা রোজা ভঙ্গ করলে সারা জীবন করলেও ফরজ রোজার সমতুল্য হবে না। এমন রোজা আমরা কিভাবে ভাঙি? আল্লাহ আল্লাহ, এ দুনিয়াদার ভাইয়েরা, বদনশী মা বোনেরা, আমার মাওলা যেইভাবে বলছে হুকুম মানার জন্যে সেইভাবে বরদানকে একেবারে ঝুঁকাইয়া দেওয়ার নাম হলো মুসলমানি। আমার ভাইয়েরা, এই আমলটা ভালো লাগছে দেখা করছি, ওইটা ভালো লাগেনি আমি করি না। বাবারে মজা লাগুক আর না লাগুক, ভালো লাগুক আর না লাগুক, কিন্তু আমি মাওলার হুকুম অমান্য করা যাবে না। রোজা 14 দিন হোক আর বড় দিন হোক, আমার কাজটা হোক আর না হোক, আমি ফরজ রোজা মানতে পারবো না। আমি দুনিয়ার কাম করতে পারি আর কিন্তু রোজা ভঙ্গ করতে পারবো না। দুনিয়ার কামের জন্য নামাজ ছাড়া যাবে না, কিন্তু বাবারে নামাজের জন্য কাম ছাড়া যাবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ, এক অর্থে নামাজ কাজা করার জন্য আমি বলছি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। বাবা দুনিয়ার আগুন দেখেন, সামনে তো আগুন, জাহান্নামের একটা দোয়া, এই দুনিয়ার আগুন। বাবা এই ব্রাহ্মণবাড়িয়ার শহরে মৌলভীপাড়া, আল্লাহ কয়েক মাস আগে এক ব্যক্তি আল্লাহ অসুস্থ ছিল, মনে হয় স্ট্রোকে প্যারালাইসিস হয়েছিল। বাবার এই যে কোনো কারণে হইতে তার মোহরের সিগারেট, অনেকে মরতেছে সিগারেটের আগুন, অনেকে মরতেছে কোয়েলের আগুন। ওই আগুন তার বিছানায় যখন পুড়িয়ে গেল, উনি প্যারালাইসিসের রোগী ছিল বাবা, উনি লড়তে পারছেন না, উঠতেও পারছেন না, শুধু হা হা করে কান্নাকাটি করছিল। উনার রুমের ভিতরে কেউ ছিল না, ওনার বিবিরা ওনার আত্মীয় স্বজনরা যার যার রুমে ছিল, উনি ওনার রুমে একা ছিল। কিন্তু বাবা পাশের বিল্ডিং এরা তার কান্নাকাটি শুনতে পারছে। আল্লাহ আল্লাহ, শেষ রাতে উঠিয়া দেখে আল্লাহ বাবার বান্দার শরীরে হাড় মাংস ছিল, যত রক্ত ছিল বাবা সব পুড়িয়া পুড়িয়া সরকার হয়ে গেল। বাবার মনের মতন গুলিয়ে গেল। বাবার তার হাড় পুরো একেবারে কয়লার মতো রান্না হয়ে গেছে। আল্লাহ আমার এক ব্যক্তি বলতেছে হুজুর চলেন আর দিতে আসি, বলতেছে হুজুর দেখার মতো কোনো পরিবেশ নাই, আল্লাহ তার শরীরে মাঝে কোনো মাংস নাই, পুরিয়া সারখার হয়ে গেছে। দেখলে হুজুর কই দুনিয়ার আগুন লাগিয়ে যদি মানুষ কঙ্কাল হয়ে যায়, দুনিয়ার আগুন লাগার পরে মানুষ কয়লা হয়ে যায়, পুরিয়া যদি সারখার হয়ে যায়, জাহান্নামের আগুন কেমন দিছি। কাজী আমার ভাইয়েরা, বর্ধনী মা বোনেরা, এখনো সময় আছে, মাগো বেরো বেরো, আমার মৌলার পাগল হইয়া কলরে বাবা পাগল ছিল রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি। আমার মৌলা বাগের ভাই কবরে তো বাবারে একদিন শুধু নামাজের তকবীরওয়ালা ছুটার কারণে আল্লাহর কঠিন রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত বড় আলেম হওয়ার পরেও, এত বড় কুতুব হওয়ার পরেও উনি কান্না করতে 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 ওনার চক্ষু মুবারক বন্ধ বানাইয়া ফেলছে। মুরিদারা বলে
করতেছি, দেখা যায় অবসর করেন ভালো হয়ে যাবে। আল্লাহর কথা সেই রহমতুল্লাহ বলে, বাবা শোনো, আমার মানে যদি ডাক্তার বলে রুচি তুই কি আমার খবরে আসলে আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব? আমি বলবো, মালিক তোমার ভয়ে, তোমার কবরের ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কান্নাকারি করতে করতে আমাদের চক্ষু বন্ধ হাজির হয়ে যায়। এর সারা আমার গুনার কোনো কিছু না। এই দুনিয়াদার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, সাহাবাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা ওমর ইবনে খাত্তাব, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কান্নাকাটি করতে করতে, আমার নবীর ভয়ে কান্নাকাটি করতে করতে আল্লাহ ওনার গাল মুবারকের কালু দাগ বলে ফেলছে। লোকেরা বলে, আপনি বেহেশতের টিকিট পাওয়ার পরে মনে কান্নাকাটি গালের কালো দাগ ভালো দেখা যায় না, মেডিসিন লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই শোনো, আমার মালিক যদি খবরে যাওয়ার পরে বলে, এ উমর তুই কি নিয়ে মামলার খবরে আসলে, আমি উমরের কোনো জবাব নাই, আমি উমরের কোনো উপায় নাই। আমি বলব, মালিক তোমার ভয়ে, তোমার খবরে পৌঁছাতে বই আমার গাল বলতে কালু তার নিয়ে হাজির হইলা। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবাদের ইতিহাস তালাশ করিয়া দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোনো গুরুস্থানের পাশে দিয়ে হাঁটতে যাইতেন, যখন কোনো কবরের পাশ দিয়ে হাঁটতে যাইতেন, উনি এত জোরে হাউ মাউ মাউ করে কান্নাকাটি করতেন। আইরে কবর, এই কবর তো প্রত্যেকের জন্য প্রথম ঘাটি হয়ে দাঁড়াবে। উনি কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে পড়িয়া যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, তোমার আমার ভিতরে কেন ভয় ঢুকে না? আমার মাওলাকে ভয় কর। তারপরে মাওলার কবরে যাইও। বাবারে আমাদের চরমনার আল্লাহর কুতুব শেখ ফজলুল রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাবা কুয়েতের শহরে রওনা করলেন। উনি যখন পিড়ির মাঝে উঠল, কিছুক্ষণ পরে শহরের আজান হয়ে গেল। আল্লাহর কুতুব কান্দে, কান বাইরে পানি পড়ে, হুজুর কান্নাকাটি করতে আসেন। সঙ্গে ছিল বাবারে খাদেম, ওই খাদেমে মধ্যে আছে, হুজুর কেন কান্নাকাটি করতে আসেন? দেশের পরিণতি কোনো মায়া লাগে কিনা, ছেলে মেয়ে লাগে মায়া লাগে কিনা? বলতে আসে না বাবা না, ছেলে মেয়ের জন্য কান্দি না, দেশের জন্য কান্দি না, কোনো মায়া নয়। আমি ফজলুল করিমের প্রায় ৩৬ বছর যাবৎ ধরে কোনো নামাজের তাকবীর ওয়ালা শুনে না। বাবারে পীরের কিন্তু বাবা নামাজ পড়া যায়, এখানে কিন্তু নামাজ পড়া যায়। রাহমাতাল লিল আলামিন মসজিদের এই সুথামা হইয়া জরি। আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের জন্য পুরা কায়নাতকে মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যেখানে নামাজ পড়বেন ওইখানে আমার মাওলা আছে, যেখানে নামাজ আদায় করবেন ওইখানে আমার মাওলা তোমার ডাকে সাড়া দিয়া বলবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহর কুতুব আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন ভাবে কান্নাকাটি করলো। আজকে বাবা তোমার আমার চোখে পানি নাই। বাবা তুমি আমি হাঁটি মুসলমান হইতে পারলাম না, তারা ছিল আসলে হাকিকতের মুসলমান। কথা ঠিক না বেঠে? তারপরে আমরা মুসলমান হলাম বাবা, দুনিয়াদারি মুসলমান। দুনিয়ার যে দিক দিয়ে লাভ পাওয়া যায়, যে দিক থেকে দুনিয়া পাওয়া যায়, ওই দিক দিয়ে বাবা আমরা চলতে আসি, ওই দিক দিয়ে আমরা তারপরে আমরা তেমনি করতে আসি।
কিন্তু যেদিন আমার মাওলারে পাওয়া যাবে, আমার মাওলার জন্য বাবা আমরা কোনো কিছুই করি না। আজ আমার ভাইরা করেছি, মা বোনেরা, আল্লাহ পরাপূর্ণ মুসলমান হয়ে তারপরে কবরে ময়দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন বাবারে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমানি পরীক্ষা করার জন্য বাবা উনাকে স্বপ্নের মাধ্যমে বলল, হে আমার খালিল, তোমার সবচেয়ে বড় মহব্বতের জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। এই কাঠড়া গ্রামের ভাইয়েরা করেছি, মা বোনেরা, মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসিয়া বাবা 100 বাবা দুম্বা জবে করলো। পরের দিন আবার কি স্বপ্ন করতে আসে, ইব্রাহিম বলি তুমি আল্লাহ রাস্তায় তোমার মহব্বতের জিনিসটাকে কোরবানি করো। এমন ভাবে আবার কিছু উট কোরবানি করলো, পরের দিন আবার কিছু গরু কোরবানি করলো। একই স্বপ্ন আসতে আসে, বলতেছে তোমার সবচেয়ে বড় মহব্বতের জিনিসটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করো। আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু